ক্লাস 6 আজকে আমরা পূর্বী বই থেকে যে ইংলিশ আমরা পূর্বী বই থেকে যে কবিতাটা পড়ব সেটা হচ্ছে হোয়াট এ বার্ড থট। মানে একটা বার্ড মানে কি পাখি, একটা পাখি কি চিন্তা করে, একটা ছোট পাখি কি চিন্তা করে। তোমরা এখন ক্লাস 6-এ পড়ো, তোমরা এখন ছোট, অনেক কিছুই জানো না। একটা পাখিও যখন প্রথম অবস্থায় থাকে সে কি চিন্তা করে, কবি তার নিজের ভাবনা মানে কবি পাখি হয়ে সেটা প্রকাশ করছে। সো লেট আস রিড, চলো আমরা শুরু করি। কি বলেছে এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ছোট পাখি উড়ছে তার বাসার চারপাশে, একটি গাছের মধ্যে সে বাসা বেঁধে আছে দেখা যাচ্ছে ছবিতে। যাই হোক, চলো লেট আস রিড। আই লিভড ফার্স্ট ইন এ লিটল হাউস। আমি প্রথমে একটি ছোট বাড়িতে থাকতাম। আই লিভড ফার্স্ট ইন এ লিটল হাউস। দেখো, অ্যান্ড লিভ দেয়ার ভেরি ওয়েল, এবং আমি সেখানে খুব ভালোভাবে বাস করছি, আমি সেখানে খুব ভালোভাবে মানে থাকতাম আর কি। আই থট দ্য ওয়ার্ল্ড ওয়াজ স্মল অ্যান্ড রাউন্ড। আই থট মানে আমি ভাবতাম, আমি কি ভাবতাম, যে দ্য ওয়ার্ল্ড ওয়াজ স্মল অ্যান্ড রাউন্ড, এই যে পুরো পৃথিবীটা সেটা খুব ছোট এবং রাউন্ড, গোল। আমরাও তো সেটাই ভাবি, পৃথিবীটা ছোট এবং গোল। and made of pale blue shell, and made of pale মানে কি, পেল মানে হচ্ছে কালারলেস আর কি। আমার থেকে মনে হতো পৃথিবীটা কোনো কালারলেস, ব্লু শেল। এবং তুমি যদি আকাশের দিকে তাকাও দেখো পৃথিবীটা ব্লু। তো সেই জন্য আমরা মনে করি আমরা একটা ব্লু শেলের ভিতরে আছি, আমরা একটা খাঁচার ভিতরে আছি যেটা চারদিকে শুধু ব্লু। দেখো আকাশটা এরকম মনে হচ্ছে না, গোল। আমরা একটা ব্লু শেলের ভিতরে আছি। একটা পাখি যখন ছোট অবস্থায় ডিমের ভিতরে থাকে, তারপরে ডিম খোলস ছেড়ে যখন বেরিয়ে আসে তখন সেই যে পৃথিবীটা দেখতে পায়, তখন এই পৃথিবীতে এসে সে দেখে মা আরেকটা গোল খোলস, যদিও এই খোলসটা একটু বড়, দেখো নীল কালারের খোলস। তারপরে নেক্সট স্ট্যাঞ্জাতে বলেছে, সেকেন্ড স্ট্যাঞ্জাতে, আই লিভড নেক্সট ইন এ লিটল নেস্ট। তারপরে আমি আই লিভ নেক্সট ইন এ লিটল নেস্ট, আমি তারপর একটি ছোট বাসার পাশে থাকতাম। নর নিডেড এনি আদার, এখানে আমার অন্য কিছুর প্রয়োজন ছিল না, অন্য কারোর প্রয়োজন ছিল না। আই থট দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড অফ এ স্ট্র, সে যেহেতু দেখতো যে চারদিকে তার যে বাসাটা স্ট্র, বা তার কাছের যে বাসাটা দেখছে যে ছবিতে স্ট্র দিয়ে তৈরি, তো সে ভাবতো যে দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড অফ স্ট্র, এই পৃথিবীটাও নাকি স্ট্র দিয়ে তৈরি। অ্যান্ড নেসেলড বাই মাই মাদার, এবং নেসেলড বাই মাই মাদার। নেসেলড মানে কি, নেসেলড মানে হচ্ছে গিয়ে মানে ঘরটা নির্মাণ করা হয়েছিল আর কি। কে নির্মাণ করেছে? আমার মা এই বাসাটা নির্মাণ করেছে। নেক্সট স্ট্যাঞ্জাতে, ওয়ান ডে আই ফ্লাটার্ড ফ্রম মাই নেস্ট। ওয়ান ডে একদিন, আই ফ্লাটার্ড মানে ফ্লাই আর কি। এই যে একদিন সে বলছে, এই পাখিটা, আই ফ্লাটার্ড ফ্রম মাই নেস্ট, আমি আমার বাসা থেকে কি করলাম, উড়তে শুরু করলাম। আস্তে আস্তে উড়তে শুরু করে না, ছোট পাখি আস্তে আস্তে উড়তে শুরু করেছে। টু সি হোয়াট আই কুড ফাইন্ড, দেখতে যে কি আছে। আই সেড দ্য ওয়ার্ল্ড ইজ মেড অফ লিভস। আমি কি বলেছিলাম, দ্য ওয়ার্ল্ড ইজ মেড অফ লিভস। সে যখন চারদিকে যখন পাতা দেখেছে, সে ভাবছে এই পৃথিবীটা পাতা দিয়ে তৈরি। প্রথম সে ভেবেছে এই পৃথিবীটা নীল খোলসের ভিতরে শেল দিয়ে তৈরি। তারপর যে সে যখন দেখতে পেল যে ওই যে স্ট্র দেখতে পেল, তারপর ভাবতে শুরু করলো এটা খড় দিয়ে তৈরি। তারপর যখন সে গাছের উপরে উড়ে যখন পাতা দেখতে পেল, তখন সে ভাবতে লাগলো এই পৃথিবীটা পাতা দিয়ে তৈরি। তারপরে আই হ্যাভ বিন ভেরি ব্লাইন্ড, আমি সত্যি খুব ব্লাইন্ড, মানে যারা চোখে দেখতে পায় না তাদেরকে ব্লাইন্ড বলা হয়। আমি সত্যি ব্লাইন্ড, কিছুই দেখতে পাই না, বা আমি অন্ধ। তারপর লাস্ট স্ট্যাঞ্জাতে কি বলেছে, এট লেংথ আই ফ্লিউ বিয়ন্ড দ্য ট্রি, বিয়ন্ড মানে উপরে। তারপর সে আস্তে আস্তে উড়তে উড়তে যখন গাছের উপরে উঠতে শুরু করলো,
এট লেংথ আই ফ্লিউ বিয়ন্ড দ্য ট্রি, বিয়ন্ড মানে উপরে, কিসের উপরে, ওই দেখো গাছের উপরে যখন সে উঠতে শুরু করলো। কোয়াইট ফিট ফর গ্রোন আপ লেভার্স, মানে কোয়াইট ফিট ফর মানে সে কোন বয়সে উঠতে শুরু করলো, মানে যতটুকু বয়সে প্রাপ্তবয়স্করা কাজ করতে শুরু করে, মানে সে এতটুকু ওর বয়স হয়েছে যে সে এখন লাইক লেবার্স, গ্রোন আপ লেবার্সরা যতটুকু কাজ করতে পারে সেও সেটা করতে পারে। আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ল্ড ইজ মেড, এবার সে বলছে আমি আসলে সত্যিই জানি না, আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ল্ড ইজ মেড, আসলে এই পৃথিবীটা কীভাবে তৈরি আমি জানি না। কারণ সে প্রথমে যখন দেখলো যে ব্লু শেল দিয়ে তৈরি, তারপরে দেখলো খড় দিয়ে তৈরি, তারপরে দেখছে পাতা দেখতে পাচ্ছে, মানে যা কিছু দেখছে তার মনের ভাবনা হচ্ছে সেটা দিয়ে নাকি এই পৃথিবীতে আর তৈরি। লাস্টে সে বলছে যে না না না, আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ল্ড ইজ মেড, আমি সত্যিই জানি না এই পৃথিবীটা কীভাবে তৈরি। অ্যান্ড নাইদার ডু মাই নাইভার্স, এবং আমি এটাও জানি না, আমার প্রতিবেশীরাও জানে না এই পৃথিবীটা কীভাবে তৈরি। তোমাদের মধ্যেও এরকম অনেক প্রশ্ন এখন বাঁধে, মনের মধ্যে অনেক প্রশ্ন বাঁধে যে কীভাবে জানি এই পৃথিবীটা তৈরি হয়েছে, কিছুই জানা থাকে না, অজানা থাকে না। এই ছোট্ট পাখি যে সেটাও তার মনেও অনেক প্রশ্ন, মানে তার মনে প্রশ্ন মানে কি, কবি নিজে পাখি হয়ে তার পাখির মনের যে প্রশ্নগুলি কবি নিজে এখানে প্রকাশ করছে আর কি, যে একটা পাখি কি চিন্তা করে, এ বার্ড থট, একটা পাখি কি চিন্তা করে। যদিও এই গল্পের যে নিচে দিয়ে লেখা আছে অ্যানোনেমাস মানে নামহীন, মানে যে লিখেছে তার নামটা এখানে প্রকাশ করেনি আর কি, অ্যানোনেমাস। তো এই যে সুন্দর একটি কবিতা, হোয়াট এ বার্ড থট, মানে একটা পাখির যে ফিলিংস, তার মনের যে অবস্থান, তার যে মনের যে চিন্তা, যে হোয়াট এ বার্ড থট, একটা পাখি কি চিন্তা করে, এরকম একমাত্র যারা লেখক কবি তারাই ভাবতে পারে হোয়াট এ বার্ড থট। তো মজার ছিল এই যে কবিতাটা, আমরা অবশ্যই কবিতাটা বুঝতে পেরেছি হয়তো, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছো নি হোয়াট এ বার্ড থট, কবি এখানে কি চিন্তা করছো। ফার্স্ট সে একটা ছোটো হাউসে থাকতো, তারপরে আস্তে আস্তে করে সে যখন বড় হতে লাগলো, বিভিন্ন কিছু দেখতে লাগলো, তখন সে পৃথিবীটা সম্পর্কে তার মনে নানা প্রশ্ন বেঁধেছিল আর কি। বুঝতে পেরেছো নি? তারপরে আমরা এখানে অনেক এক্সারসাইজে কুশান আছে, সেগুলো আমরা অল্প করে নেব। যে 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বারে যে বলেছে রিড দ্য পোয়েম অ্যাগেইন, কবিতাটা আবার পড়ো এবং আইডেন্টিফাই করো মেইন স্ট্রেঞ্জার। তারপরে 2 নাম্বার বলেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবি দেখে কবিতার লাইনটা কি আছে বলো। যেমন এখানে পৃথিবীর প্রথম ছবি দেখে আমরা লাইনটা বুঝতে পারছি, এখানে আই থট দ্য ওয়ার্ল্ড ওয়াজ স্মল অ্যান্ড রাউন্ড, ওই যে গোল যে এখানে ডিম্বাকৃতি, মানে এটা দেখে কবিতার কোন লাইনটা মনে পড়ছে সেটা বলছে আর কি। তারপরে হোয়াট ওয়াজ দ্য শেপ অফ দ্য বার্ডস ফার্স্ট হাউসের শেপ কীরকম ছিল, রাউন্ড। হোয়াট ওয়াজ দ্য বার্ড সেকেন্ড নেস্ট মেড অফ স্ট্র। তারপরে স্ট্রেঞ্জাতে হোয়াট ডিড দ্য বার্ড সি হোয়েন ইট কেম আউট অফ ইটস নেস্ট, লিভস। হোয়াট ডিড দ্য বার্ড ডু অ্যাট দ্য এন্ড, সর্বশেষে বার্ডটা কী করেছিল, ফ্লিউ, উড়ে গিয়েছিল। তারপরে ট্রু ফলস আছে দেখো, রাইট হোয়েদার দ্য ফলোইং সেন্টেন্স আর ট্রু আর ফলস, তোমরা লিখে নাও এগুলা। দ্য বার্ড চেঞ্জ ইটস হাউস 2 টাইমস, হ্যাঁ ট্রু, এটা 2 বার ঘর পাল্টেছিল। তারপরে দ্য নাইভার্স টেল দ্য বার্ড অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি তার নাইভার্সরা তাকে ওয়ার্ল্ড সম্পর্কে বলেছিল না, একদম কিছুই বলেনি, এটা ফলস হবে। তারপরে যে প্রশ্নগুলো আছে, আই থট দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড অফ এ স্ট্র অ্যান্ড নেসেলড বাই মাই মাদার, হু লিভড ইন দ্য নেস্ট অ্যালং উইথ দ্য বেবি বার্ড, মাদার বার্ড, কে উত্তর হবে মাদার বার্ড। তারপরে বলেছে কমপ্লিট দ্য ফলোইং বাই চুজিং দ্য কারেক্ট অপশান। দ্য বার্ড থট দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড অফ এ স্ট্র বিকজ, অপশান কোনটা হবে সঠিক, ইটস নেস্ট ওয়াজ মেড অফ এ স্ট্র, কারণ তার যে বাসাটা ছিল স্ট্র দিয়ে নির্মাণ ছিল, খড় দিয়ে নির্মাণ ছিল, সেজন্য সে ভাবতো এই পৃথিবীটা স্ট্র দিয়েই তৈরি। তারপরের প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ার্ড টেলস আস দ্য বেবি বার্ড ওয়াজ ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল, ওই যে ওর মা ওর জন্য নেসেলড যে বাসা নির্মাণ করে রেখেছিল সেটাই প্রমাণ করছে আর কি। নেসেলড মানে, নেসেলড কথার মানে হচ্ছে গিয়ে নির্মাণ, নেস্ট থেকে নেসেলড এসছে। তারপরে বলছে যে, তারপর 2 নাম্বার প্রশ্ন, হোয়াই ডিড দ্য বার্ড থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড অফ লিভস, তো উত্তর হবে দ্য বার্ড থট দ্য ওয়ার্ল্ড ওয়াজ মেড অফ লিভস বিকজ হার নেস্ট ইজ কভার্ড উইথ লিভস। তারপরে প্রশ্ন বলেছে হোয়াট ডাজ দ্য সেট অফ ওয়ার্ডস আই সেড মিন, ইটস উত্তর হবে স্পোক।
তারপরে এরকম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে শুরু করে এই যে এইগুলা সবগুলো আমরা করে নেব। রাইমিং ওয়ার্ড আছে ওয়েল, শেল, ফেল, আদার, মাদার, ফাদার। তারপরে স্ট্রেঞ্জার 3-তে আমরা পাবো ফাইন্ড, ব্লাইন্ড, কাইন্ড। তারপরে স্ট্রেঞ্জার 4-এ পাবো আমরা লেভার্স, নাইভার্স, এভার্স। তারপরে এইভাবে আমরা এই যে এক্সারসাইজগুলো আমরা এইভাবে করে নেব। আরও কিছু কোশ্চেন আনসারও আছে, সেগুলো আমরা শিখে নেব। বুঝতে পেরেছো নি কী বলেছি? তো কালকে এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে, পারবে? এটা লিখে এবং শিখে আসবে এক্সারসাইজের কোশ্চেন আনসারগুলিও। বুঝতে পেরেছ?